হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দেবব্রত গাঙ্গুলি এডুকেশন। আমি তোমাদের দেবব্রত স্যার। আজকে আমি ম্যাথসের ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। ম্যাথসের খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমাদেরকে আমি করাবো, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। প্রত্যেকটা চাকরির পরীক্ষা তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। একদম বেসিক থেকে আমরা শিখব, ডিটেলসে আজকে আমরা কনসেপ্ট এখানে শিখব। আমি 6টা 7টা 10টা কোয়েশ্চেন করিয়ে ছেড়ে দেবো না, যেটা অনেক টিচার্সরাই করে দেখেছি। শুধু কোয়েশ্চেন করিয়ে কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হবে সেটা দেখিয়ে হচ্ছে ক্লাস কমপ্লিট করে দেয়। সেটা কিন্তু আমি আজকে আমার এই ক্লাসে করব না। আমি একদম বেসিক জিনিস থেকে তোমাদের শেখাবো, প্রত্যেকটা কনসেপ্ট আমি ধরে ধরে শেখাবো, থিওরিটা আমি তোমাদের শেখাবো, যাতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং যে কোনো প্রশ্ন দিক এই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তোমরা যাতে করতে পারো। একদম পুরো কনসেপ্ট, একদম বেসিক কনসেপ্ট থেকে আমি তোমাদের আজকে ক্লাসটা করাবো, ঠিক আছে? একটা ক্লাসে হচ্ছে কমপ্লিট হবে না, 2 কি 3টে ক্লাস লাগবে আমার কমপ্লিট করতে। আর একটা কথা বলে দিই, ডেসক্রিপশন বক্সে তোমরা দেখো আমি অনেক কোয়েশ্চেন দিয়েছি এবং তার অপশানও আমি দিয়েছি। তোমরা প্লিজ কোয়েশ্চেনগুলো সলভ করো। আজকের ক্লাসে যা আমি তোমাদের শেখাবো তার উপরেই কোয়েশ্চেনগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক করে নিও। তো যেটা আমার বলার সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এডুকেশনাল গ্রুপে শেয়ার করো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকে শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক খুব ছোট করে যদি বলা হয় তাহলে হচ্ছে, ধরো আমাকে আমার স্যার 20টা অঙ্কের কোয়েশ্চেন দিল এবং বলল যে 20টা অঙ্ক সলভ করতে হবে, এবং আমি প্রত্যেকটা অঙ্ক হচ্ছে 1 মিনিট সময় নিই সলভ করার জন্য। তাহলে 20টা অঙ্ক আমি কত মিনিট সময় নেব? 20টা অঙ্ক হচ্ছে 20 মিনিট সময় নেব। খুব সিম্পল, এইটাই হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা জাস্ট একটা ফান্ডামেন্টাল একটা বেসিক জিনিস তোমাদেরকে আমি বললাম। তো এই যে চ্যাপ্টারটা টাইম অ্যান্ড ওয়ার্ক, আমি একটা সিঙ্গেল ফর্মুলায় হচ্ছে পুরো কমপ্লিট করব। জাস্ট একটা সিঙ্গেল ফর্মুলায় পুরো টাইম অ্যান্ড ওয়ার্কটা দাঁড়িয়ে আছে। ধরো আমি যেটা বলি যে কোনো কাজ মানে হচ্ছে ওয়ার্ক। কোনো কাজ করতে গেলে তার কিছু সময় লাগবে, এটা আমরা সবাই জানি। কাজ করতে গেলে সময় লাগে এবং সেই সময়ের ভেতরে আমাদের কাজ করার আমাদের যে ক্ষমতা, মানে আমরা প্রতিদিন কটা কাজ করতে পারবো বা প্রতি ঘন্টায় কটা কাজ করতে পারবো, সেটাকে বলা হয় হচ্ছে এফিসিয়েন্সি। ব্যাপারটা হলো প্রত্যেকটা কাজ করতে গেলে কিছু সময় লাগে এবং সেই সময়ের ভেতরে আমাদের কাজ করার ক্ষমতাটাকে বলা হয় হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে যেই ফর্মুলাটা দিয়ে আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করব সেটা হচ্ছে ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। টাইম মানে আমাদের কাজ করার জন্য কিছু নির্দিষ্ট সময় লাগবে, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 2 দিন, 3 দিন, 4 দিন, কিছু একটা সময় লাগবে, 50 দিন। এবং আমাদের ভেতরে কাজ করার ক্ষমতা কতটা আছে, আমরা প্রত্যেক দিন কটা কাজ করতে পারবো, বা প্রত্যেক মিনিটে আমরা কটা কাজ করতে পারবো, বা প্রত্যেক ঘন্টায় আমরা কটা কাজ করতে পারবো, সেটাকে বলা হয় হচ্ছে এফিসিয়েন্সি। পুরো চ্যাপ্টারটায় কিন্তু এই এফিসিয়েন্সির হচ্ছে খুব বড় ভূমিকা আছে। কারণ হচ্ছে আমরা এখানে যা যা শিখবো, যা যা কাজ আমরা দেখতে পারবো, ওয়ার্ক আমাদেরকে যা দেবে, ওয়ার্ক কিন্তু ফিক্সড থাকে, ওয়ার্ক কখনো চেঞ্জ হবে না। পুরো খেলাটা হচ্ছে এই এফিসিয়েন্সির ওপর। কীভাবে হচ্ছে সব কিছু আমি বলবো, একদম ডিটেলসে তোমাদেরকে আমি বোঝাবো। হয়তো এটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হলো, কোনো ব্যাপার না, আমি তোমাকে বলছি। ধরো আমাদেরকে কেউ, ধরো আমাকে 150টা কাজ দিল, 150টা কাজ দিল, ঠিক আছে? 150টা কাজ যা ইচ্ছা হতে পারে। ধরো 150টা বই লেখা হতে পারে, 150টা কবিতা লেখা হতে পারে, 150টা অঙ্ক হতে পারে, যে কোনো কাজ, কাজের কোনো কিন্তু ফিক্সড কোনো কাজ নেই। যে কোনো কাজ আমাদের দিল, সেটা ধরো 150টা আমাকে কাজ দিল, ঠিক আছে? এবং আমাকে বলে দিল যে এই 150টা কাজ আমাকে 30 দিনে করতে হবে, 30 দিনে করতে হবে। তার মানে সময় আমাকে দিয়ে দিল 30 দিন, আর কাজ কত? কাজ হচ্ছে 150টা। তাহলে আমি প্রত্যেক দিন কটা করে কাজ করলে আমি 30 দিনে 150টা কাজ আমি কমপ্লিট করতে পারবো? খুব সিম্পল, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি যদি প্রত্যেক দিন 5টা করে কাজ করি, প্রত্যেক দিন আমি যদি 5টা করে কাজ করি, তাহলে 30 দিনে আমি 150টা কাজ আমি করতে পারবো। এই 5টাকে বলা হয় হচ্ছে এফিসিয়েন্সি। এই 5টাই হচ্ছে এফিসিয়েন্সি। তার মানে প্রত্যেক দিন আমার ক্ষমতা হচ্ছে 5টা করে কাজ করার,
তাহলেই আমি 30 দিনে আমি 150টা কাজ করতে পারবো। ঠিক আছে, তো প্রত্যেক দিন বা প্রত্যেক মিনিট বা প্রত্যেক ঘন্টায় আমি কত কাজ করতে পারছি সেটাকেই বলা হয় হচ্ছে এফিসিয়েন্সি। এই চ্যাপ্টারটায় কিন্তু এফিসিয়েন্সির একটা বিশাল বড় ভূমিকা আছে। তো এইটাই হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একটা সিম্পল ফর্মুলা। এই সিম্পল ফর্মুলার উপর বেস করে পুরো টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব। তার আগে আমি দেখে নিই টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা কী কী শিখব, এটা একটু নোট করে নাও। টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা যে প্রশ্নগুলো পাবো সেটা হচ্ছে এফিসিয়েন্সি রিলেটেড। 2 নম্বর হচ্ছে ওয়েজ রিলেটেড, ওয়েজ মানে হচ্ছে মজুরি। 3 নম্বর হচ্ছে ওয়েজ ডিস্ট্রিবিউশন। ওয়েজ ডিস্ট্রিবিউশনে দুভাবে পাবো, একটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিওতে আর একটা হচ্ছে টাইম রেশিওতে। তারপরে হচ্ছে থাকবে হচ্ছে 4 নম্বর হচ্ছে থাকবে হচ্ছে রিলেশনের ওপরে। রিলেশন মানে ধরো এ একা কাজ করলো, বি একা কাজ করলো, এ প্লাস বি কাজ করলো, এ আর বি একসাথে 9 দিন কাজ করলো, তারপরে এ ছেড়ে চলে গেল, সেইগুলো হচ্ছে রিলেশন। 5 হচ্ছে টোটাল ওয়ার্ক আছে, টোটাল ওয়ার্ক। 6 এমডিএইচ। এইগুলোর ওপরে হচ্ছে আমরা প্রশ্ন পাবো। তো আমি প্রথমে শুরু করব হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে। এফিসিয়েন্সির আমি ডিটেলসে আজকে তোমাদেরকে বোঝাবো যে কি কাজ আমরা এখান থেকে পাবো, কি কি টাইপের আমরা প্রশ্ন পাবো, এর কনসেপ্ট কি, সব জিনিস আমি তোমাদেরকে আজকে শেখাবো। ধরো প্রথম আমি কি বলেছি, ফর্মুলাটা কি? ফর্মুলা ভীষণ সিম্পল। ফর্মুলা হচ্ছে টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক। এটাই হচ্ছে ফর্মুলা, টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক। এবারে আমাদেরকে দিল যে ওয়ার্ক দিল হচ্ছে 100টা। ওয়ার্ক 100টা বলতে ধরো 100 পেজ নোট, 100 পেজ নোট আমাদেরকে বানাতে হবে। এটা হচ্ছে কাজ কি দিল? কাজ দিল হচ্ছে 100 পেজ নোট আমাদেরকে বানাতে হবে। এবারে এইখানে কয়েকজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে আমরা ডিনোট করি হচ্ছে এ বি সি ডি এরকম দিয়ে, কারণ নাম আমরা দিই না, এ বি সি ডি করে দিই। এ 2 পেজ পার আওয়ার বানাতে পারে। এ প্রতি ঘন্টায় 2টো করে পেজ লিখতে পারে, প্রতি ঘন্টায় 2টো করে পেজ লিখতে পারে। বি 3 পেজ পার আওয়ার। বি একজন ব্যক্তি আছে, আর একজন ব্যক্তি, সে প্রতি ঘন্টায় 3টে করে পেজ নোট লেখে। সি পুরো 100 পেজ নোট তৈরি করতে সময় নেয় হচ্ছে 20 ঘন্টা। সি 20 ঘন্টায় পুরো 100 পেজ নোট তৈরি করে। এ প্রতি ঘন্টায় 2টো করে পেজ তৈরি করে। বি প্রতি ঘন্টায় 3টে পেজ নোট তৈরি করে। আর সি টোটাল 20 ঘন্টা সময় নেয় পুরো 100 পেজ নোট তৈরি করতে। আরেকজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে ডি। ডি কি করে? ডি এ বি সি আর ডি এর সাথে মিলে 5 ঘন্টা সময় নেয়। ডি এ বি সি এর সাথে মিলে টোটাল হচ্ছে 5 ঘন্টা সময় নেয়। এরকমভাবে হচ্ছে প্রশ্ন দেবে। আগে কনসেপ্টটা বোঝো, প্রশ্ন পড়ে। কারণ প্রথমটা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করছি। আমাদের কাছে কাজ আছে হচ্ছে 100 পেজ নোট আমাদের বানাতে হবে। তার মধ্যে কয়েকজন ব্যক্তি আছে যারা হচ্ছে কাজ করছে। কে? এ বলছি যে প্রতি ঘন্টায় 2টো করে পেজ নোট বানাতে পারে। বি প্রতি ঘন্টায় 3 পেজ নোট বানাতে পারে। সি টোটাল 100 পেজ নোট তৈরি করতে সময় নেয় হচ্ছে 20 ঘন্টা। আর ডি এ বি সি এর সাথে মিলে টোটাল সময় নেয় হচ্ছে 5 ঘন্টা। এবারে কোয়েশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে অ্যালোন
এ কত সময় নেয়, টি মানে হচ্ছে এখানে টাইম, টি এ কত সময় নেয় হচ্ছে 100 পেজ নোট বানাতে। প্রতি ঘন্টায় 2টো করে পেজ তো বানাচ্ছে, তাহলে টোটাল ও কত সময় নিচ্ছে 100 পেজ বানাতে। কোয়েশ্চেন 2 হচ্ছে অ্যালোন বি এই 100 পেজ নোট বানাতে কত সময় নেয়। সি 3 নম্বর প্রশ্ন হচ্ছে সি এর এফিসিয়েন্সি কত। সি 20 ঘন্টায় টোটাল নোট তৈরি করে, তাহলে ও প্রতি ঘন্টায় কটা করে নোট বানাতে পারে, কতগুলো পেজ ও বানাতে পারে, সেটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি, মানে সি এর ক্ষমতা কতটা যে প্রতি ঘন্টায় কতগুলো নোট ও বানাতে পারছে। আর ডি অ্যালোন ডি কত সময় নিচ্ছে। ডি এইখানে তো এ বি সি এর সাথে মিলিয়ে 5 ঘন্টা সময় নেয়, তাহলে একা ডি যদি কাজ করে তাহলে ডি কত সময় নেবে, এই হচ্ছে প্রশ্ন আসে। আর এই হচ্ছে তার কোয়েশ্চেন। ফর্মুলা কি, ফর্মুলা যে কনসেপ্টটা হচ্ছে ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি। ওকে, আমরা প্রথম প্রশ্নটা যাচ্ছি, এ কত সময় নেয়, এ কত সময় নেয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যখন টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক, এটাকে আমরা লিখতে পারি টাইম ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এটাও লিখতে পারি, বা লিখতে পারি এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। একই হচ্ছে, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক, যা টাইম ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সিও তাই, বা এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম সেম, টাইম ইকুয়াল টু ওয়ার্কের নিচে এফিসিয়েন্সি চলে আসবে। তাহলে এ কতগুলো সময় নিচ্ছে, এ কত সময় নিচ্ছে, এ সময় নিচ্ছে হচ্ছে, এর হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে রেখেছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। আমি এফিসিয়েন্সি চেনার উপায়টা কি বলেছি, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে কতগুলো কাজ করতে পারছে। এ প্রতি ঘন্টায় করতে পারছে হচ্ছে 2টো পেজ। আমাদের কাছে কাজ কত আছে, কাজ আছে 100 আছে, তাহলে 100/2 ইকুয়াল টু 50 ডেজ। টাইম ইকুয়াল টু ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক কত আছে, ওয়ার্ক হচ্ছে আমাদের 100 আছে, আর এফিসিয়েন্সি হচ্ছে এর হচ্ছে 2, তাহলে 100/2 50 ডেজ। এ সময় নেবে হচ্ছে 50 দিন, বি সময় নেবে কত, বি কত দিন সময় নেবে, কাজ হচ্ছে 100, কাজ কিন্তু ফিক্সড, কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, কাজ ফিক্সড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বি সময় নেয় হচ্ছে 3 ঘন্টা, প্রতি 3টে পেজ পার আওয়ার করে, তাহলে 100/3 ইকুয়াল টু 33 1/3 ডেজ। বি সময় নিচ্ছে 3। সি এর এফিসিয়েন্সি বলতে হবে, এফিসিয়েন্সি সি এর টাইম দেওয়া আছে 20 ঘন্টায়, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 100/20 এফিসিয়েন্সি, ওয়ার্ক বাই টাইম, টাইম দিয়ে রেখেছে আমাদেরকে 20 ঘন্টা, 100/20 মানে হচ্ছে 5 পেজ পার আওয়ার। তাহলে সি এর ক্ষমতা হচ্ছে প্রতি ঘন্টায় সে 5টা করে পেজ নোট বানাতে পারে। এ বানাতে পারে প্রতি ঘন্টায় 2টো পেজ, বি বানাতে পারে প্রতি ঘন্টায় 3টে পেজ, সি বানাতে পারে প্রতি ঘন্টায় হচ্ছে 5টা পেজ। ঠিক আছে, এবার এক ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা সবাই মিলে হচ্ছে 5 ঘন্টা হচ্ছে সময় নেয়। নাম্বার 4, যখন সবাই মিলে একসাথে কাজ করে না, যখন দেখবে সবাই মিলে একসাথে কাজ করছে, তখন তাদের এফিসিয়েন্সিটা বার করতে হয়, তাদের মধ্যে কাজ করার ক্ষমতাটা বার করতে হয়। এখানে হচ্ছে সময় দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক হচ্ছে 100 আর সময় দিয়ে দিয়েছে 5, তার মানে হচ্ছে 20 পেজ পার আওয়ার। এ বি সি ডি একসাথে মিলে প্রতি ঘন্টায় 20টা পেজ নোট তৈরি করতে পারে, সেই জন্যই 5 ঘন্টা কমপ্লিট হচ্ছে। 5 × 20 হচ্ছে 100 পেজ। তো আমরা এ বি সি ডি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, তাহলে ডি এর এফিসিয়েন্সি কত হবে।
ডি এর এফিসিয়েন্সি বার করা খুব সিম্পল। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি কত? 3, সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি 5, আর টোটাল হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে এদের হচ্ছে 20। তাহলে ডি এর কত পড়ে থাকবে? ডি এর হচ্ছে 10। খুব সিম্পল, 5 আর 3 8, 10 আর 20, তো 20 মাইনাস 10 হলে ডি এর এফিসিয়েন্সি হচ্ছে 10। তো ডি এর এফিসিয়েন্সি যদি 10 হয় আমরা পেয়ে যাই, তাহলে আমরা ইজিলি ডি কত সময় নিচ্ছে সেটাও বার করতে পারবো। ডি কত সময় নিচ্ছে? ডি সময় নিচ্ছে হচ্ছে 100/10 ইকুয়াল টু 10 ডেজ। ডি 10 দিনে 10 আওয়ার্স হবে। ডি হচ্ছে 10 ঘন্টায় পুরো কাজটা কমপ্লিট করতে পারে। এইটা ছিল হচ্ছে একদম বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট। আশা করি তোমরা বুঝেছো, কোনো অসুবিধা নেই, খুব সিম্পল জিনিস। টাইম ইন্টু ওয়ার্ক ইকুয়াল, টাইম ইন্টু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক। টাইম যদি বার করতে বলে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি যদি দিয়ে দেয়, এফিসিয়েন্সি যদি বার করতে বলে সময় দিয়ে দেয়, তাহলে ওয়ার্ক বাই টাইম। এটা হচ্ছে একদম বেসিক ফান্ডামেন্টাল, একদম খুব সিম্পল জিনিস আমি তোমাদেরকে বোঝালাম। এবার নেক্সট কনসেপ্টে আমরা চলে যাই। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বোঝাবো, আর আমার ডেসক্রিপশন বক্সে কোয়েশ্চেন আছে। আমার পুরো কনসেপ্টটা তোমরা শিখে নেওয়ার পরে তারপরে কোয়েশ্চেনগুলো সলভ করে একদম চুটকিতে তোমরা সলভ করতে পারবে, এইটুকু আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। নেক্সট কনসেপ্টটা দেখো। নেক্সট কনসেপ্টটা বলছে যে এ ইজ 3 times more efficient than B. Okay. B takes 10 days more than A to complete work. আর ওয়ার্ক হচ্ছে সেম, ওয়ার্ক হচ্ছে সেম, কাজ একই আছে। এ হচ্ছে বি এর থেকে 3 গুণ বেশি এফিশিয়েন্ট, আর বি 10 দিন বেশি সময় নেয় এর থেকে কাজটা কমপ্লিট করতে। এখানে একটা নতুন জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে যখন কাজ সেম থাকবে, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু ওয়ার্ক। যখন এই কাজটা সেম থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, সেম থাকুক বা কনস্ট্যান্ট থাকুক, মানে হচ্ছে কোনো পরিবর্তন হবে না কাজের, তাহলে টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এফিসিয়েন্সি। টাইম আর এফিসিয়েন্সির মধ্যে সম্পর্কটা ঠিক রিভার্স, উল্টো। কিভাবে হচ্ছে? আমি যদি বেশি এফিসিয়েন্ট হই, আমার মধ্যে কাজ করার ক্ষমতা যদি বেশি থাকে, তাহলে আমার সেই কাজ করতে সময় কম লাগবে। আমি যদি খুব স্লো হই, আমার মধ্যে কাজ করার ক্ষমতা যদি খুব কম থাকে, তাহলে আমি বেশি সময় নেব কাজ করতে। তো তাই যদি কাজটা যদি সেম থাকে, সময় আর এফিসিয়েন্সির মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি এফিসিয়েন্সি বেশি হয়, তাহলে সময় হচ্ছে কম লাগবে, আর যদি সে কম এফিসিয়েন্ট হয়, তাহলে সে সময় নেবে হচ্ছে বেশি। এইখানে কি বলেছে দেখো, এইখানে বলেছে এ হচ্ছে 3 গুণ বেশি এফিসিয়েন্ট দ্যান বি। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এফিসিয়েন্সি কি বলছে? এ হচ্ছে 3 গুণ বেশি এফিসিয়েন্ট দ্যান বি। তাহলে এফিসিয়েন্সিতে আমি এতে 3 লিখলাম আর বিতে লিখলাম 1, 3 গুণ বেশি এফিসিয়েন্ট, তাহলে 3:1। আমরা সবাই জানি এই ব্যাপারটা। তাহলে সময় কত লাগবে? সময় রেশিও কি হবে? এটা হচ্ছে রেশিও, 3 গুণ বেশি এফিসিয়েন্ট মানে রেশিও 3:1। তাহলে সময় কি লাগবে? আমি কি বলেছি? টাইম আর এফিসিয়েন্সির মধ্যে সম্পর্ক হচ্ছে রিভার্স, তাহলে এখানে সময় লাগবে হচ্ছে 1:3। একদম খুব কমন ব্যাপার, আমরা সবাই বুঝে গেছি আশা করি। এফিসিয়েন্সি যদি 3 গুণ হয় বি এর থেকে, তাহলে সময়ও কি লাগবে? 1:3।
খুব সিম্পল ব্যাপার। এবারে বলেছে যে বি হচ্ছে 10 দিন বেশি সময় নেয় এর থেকে একটা কাজ কমপ্লিট করতে। তাহলে দেখো বি 10 দিন বেশি সময় নেয়, বি হচ্ছে 10 দিন বেশি সময় নেয়, মানে এ যা সময় নেবে বি তার থেকে 10 দিন বেশি সময় নেবে। এবারে দেখো এইখানে এদের যে রেশিও, কত রেশিওর বেশি, 1 আর 3, টাইমের রেশিও 1, বি এর রেশিও হচ্ছে টাইম, এর রেশিও হচ্ছে 1 আর বি এর রেশিও হচ্ছে 3। তাহলে সময় কত রেশিও বেশি, 2 রেশিও বেশি। 2 রেশিও বরাবর হচ্ছে 10 দিন, তাহলে 1 রেশিও বরাবর কত হবে, 5। 2 রেশিওর ডিফারেন্স, 2 রেশিও বরাবর হচ্ছে 10 দিন, তাহলে 1 রেশিও বরাবর হচ্ছে 5। তাহলে এ সময় নেবে হচ্ছে, এ সময় নেবে হচ্ছে 5 দিন আর বি সময় নেবে হচ্ছে 5 × 3, 15 দিন। ব্যাপারটা বোঝা গেল? 1 রেশিও বরাবর হচ্ছে 5, তাহলে এইখানে টাইমের রেশিও এর কি আছে 1, তাহলে 1 × 5, 5 দিন। বি এর রেশিও কত আছে 3, 3 × 5, 10 দিন। তাহলে দেখো 10 দিনের গ্যাপ হচ্ছে 5 আর 15, তাহলে বি 10 দিন বেশি সময় নিচ্ছে। ইজিলি আমরা পেয়ে গেলাম, কোনো প্রবলেম নেই আশা করি। এবারে প্রশ্ন যেটা দিতে পারে যে এর কত সময় নিচ্ছে, বি কত সময় নিচ্ছে সেটা বলো। তাহলে আমরা বলে দিলাম যে এ সময় নিচ্ছে হচ্ছে 5 দিন আর বি সময় নিচ্ছে হচ্ছে 15 দিন। এবারে বলতে পারে যে এ আর বি একসাথে কত সময় নিয়ে কাজটা কমপ্লিট করে, এ আর বি একসাথে কত সময় নিয়ে কাজটা কমপ্লিট করে। এইটা কিভাবে করব আমরা দেখে নিই। যখনই বলবে না যে একসাথে কাজ হচ্ছে, একসাথে কাজ হওয়া মানে হচ্ছে তাদের এফিসিয়েন্সিটা বার করতে হবে। দেখো এ কত সময় নিচ্ছে, এ সময় নিচ্ছে হচ্ছে 5, বি কত সময় নিচ্ছে, বি সময় নিচ্ছে হচ্ছে 15। ঠিক আছে, এ সময় নিচ্ছে হচ্ছে 5, বি সময় নিচ্ছে হচ্ছে 15। তো যখনই আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে দুজনে মিলে, তখন এদের এলসিএম নিয়ে নিতে হবে। এদের এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে 15। তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 15/5, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হিসেবে পড়ে। 15/5 হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 15/15 হচ্ছে 1। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, মানে ও পার ডে 3টে করে কাজ করতে পারে, তাহলেই 5 দিনে সে 15টা কাজ করতে পারবে। আর বি পার ডে একটা করে কাজ করে, তাই 15 দিনে সে 15টা কাজ করে। তো যখন বলা হবে যে এ আর বি একসাথে মিলে কাজ করছে, এ আর বি একসাথে মিলে কাজ করছে আর তাদের সময় বার করতে হবে যে একসাথে ওরা কত সময় নিচ্ছে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত পাচ্ছি, টোটাল ওয়ার্ক পাচ্ছি 15 ভাগ 3 আর 1, 4। এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি দুজনের। ঠিক আছে, এটা হচ্ছে দুজনের টোটাল এফিসিয়েন্সি, তাহলে 15/4, এটাই হচ্ছে আনসার হবে। 3/4 ডেজ, 3/4 ডেজে এরা হচ্ছে কাজটা কমপ্লিট করতে পারে। এটা হচ্ছে একদম বেসিক একটা কনসেপ্ট। নতুন জিনিস কি শিখলাম, যদি কাজ সেম থাকে তাহলে টাইম আর এফিসিয়েন্সি রেশিওটা হবে উল্টো। ওকে, এবারে নেক্সট কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখো, আস্তে আস্তে আমি কিন্তু একটু লেভেল বাড়াচ্ছি। এইখানে বলেছে যে এ কোনো একটা কাজের 2/3 পার্ট কাজ কমপ্লিট করতে হচ্ছে 10 দিন নেয়। একটা কমপ্লিট একটা কাজ আছে, সেই কাজটা 2/3 পার্ট কমপ্লিট করতেও সময় নেয় হচ্ছে 10 দিন। বি 1/3 পার্ট কমপ্লিট করতে সময় নেয় হচ্ছে 15 দিন। তাহলে বলো এ আর বি একসাথে মিলে কত দিনে সেই কাজটা করতে পারবে। একটা কাজ দেওয়া আছে, সেই কাজটার 2/3 পার্ট এ করতে সময় নেয় হচ্ছে 10 দিন, বি সেই কাজটার 1/3 পার্ট করতে সময় নেয় হচ্ছে 15 দিন। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে কত দিন সময় নেবে। এটা কিন্তু খুব সিম্পল, দেখে মনে হতে পারে একটু কঠিন আছে, খুব সিম্পল। এটা কিভাবে করব আমরা দেখি। এর কনসেপ্টটা কি, আমরা প্রথমে এ
টোটাল কত দিনে কাজটা কমপ্লিট করছে সেটা বার করব, তারপরে বি কত দিনে কাজটা কমপ্লিট করছে সেটা বার করব। কিভাবে বের করব দেখি। এ 2/3 পার্ট করতে সময় নেয় হচ্ছে 10 দিন, 2/3 পার্ট করতে সময় নেয় হচ্ছে 10 দিন। তাহলে 1 পার্ট করতে কত সময় নেবে? 1 পার্ট মানে হচ্ছে কিন্তু ফুল পার্ট, সময় নেবে হচ্ছে 10 × 3/2 5 = 15 ডেজ। তাহলে এ 15 দিন সময় নিচ্ছে একটা পার্ট, পুরো একটা পার্ট মানে কি ফুল কাজটা কমপ্লিট করতে সময় নিচ্ছে হচ্ছে 15 দিন। খুব ইজিলি বেরিয়ে গেল। 2/3 পার্ট করতে 10 দিন, তাহলে এক পার্ট মানে ফুল পার্ট করতে সময় নেয় হচ্ছে 10 × 3/2 15 দিন। একইভাবে বি এর বের করব আমরা। বি 1/3 পার্ট করতে সময় নেয় হচ্ছে 15 দিন, তাহলে 1 পার্ট করতে কত সময় নেবে? 1 পার্ট করতে সময় নেবে হচ্ছে 15 × 3 = 45 ডেজ। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এ 15 দিন সময় নেয় হচ্ছে পুরো একটা কাজ কমপ্লিট করতে, আর বি সময় নেয় হচ্ছে 45 দিন পুরো একটা কাজ কমপ্লিট করতে। হয়ে গেল, ক্লিয়ার, ভেরি ইজি। এবারে এ আর বি একসাথে কাজ করছে। আমি বলেছি যখনই একসাথে কাজ করবে তখন তাদের এফিসিয়েন্সিটা বার করে নিতে হবে। এর এফিসিয়েন্সি কি, বি এর এফিসিয়েন্সি কি, সেটা আমাদের প্রথমে বার করতে হবে। তারপরে গিয়ে এ আর বি একসাথে কত সময় নিচ্ছে সেটা আমরা পেয়ে যাব। কিভাবে করব? এ সময় নেয় হচ্ছে 15 দিন, বি সময় নেয় হচ্ছে 45 দিন। তাহলে এদের আমরা এলসিএম নিয়ে নেব। এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 45। এলসিএমটা নেওয়ার কারণ হচ্ছে এলসিএমটা নিয়ে আমরা টোটাল কাজটা কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি 45। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 45 হচ্ছে কাজ আর 15 হচ্ছে দিন। এফিসিয়েন্সি বার করতে গেলে তার ফর্মুলাটা কি ছিল? ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক 45 ডিভাইডেড বাই টাইম 3। বি এর এফিসিয়েন্সি কী হবে? 45 ডিভাইডেড বাই 45 1। তাহলে এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 3 আর বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা 1। মানে এ 3 দিন সময় নেয় হচ্ছে কাজ করতে। প্রতিদিন 3টে করে কাজ করতে পারে, বলতে পারো যে প্রতিদিন 3টে করে কাজ করতে পারে, সেই জন্য সে 15 দিনে টোটাল 45টা কাজ করছে। বি প্রতিদিন একটা করে কাজ করতে পারে, সেই জন্য সে 45 দিনে 45টা কাজ করছে। তাহলে এ আর বি, এ প্লাস বি একসাথে কত দিনে কাজ কমপ্লিট করবে? টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 45 আর টোটাল এফিসিয়েন্সি এ আর বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 4। কত হচ্ছে? 12.25 ডেজ বলতে পারো। 11 1/4 ডেজও যা আর 11.25 ডেজও তাই। তো কনসেপ্টটা কি? প্রথমে আমরা 2/3 পার্ট আছে সেটাকে আমরা একটা পার্টে নিয়ে এলাম 15 দিন। বি 1/3 পার্ট, সেটাকে আমরা একটা পার্টে নিয়ে এলাম 45 দিন। বেরিয়ে গেল। এবারে আমাদের চেয়েছে হচ্ছে এ আর বি একসাথে কাজ করবে কত দিনে। তো একসাথে কাজ করতে গেলে তাদের এফিসিয়েন্সি জানা আমাদের দরকার, নাহলে আমরা পাবো না। এফিসিয়েন্সি কিভাবে পাবো? এ 15 দিন সময় নিয়েছে, বি 45 দিন সময় নিয়েছে, এদেরকে এলসিএম বার করলাম। এলসিএমটা পেয়ে গেলাম আমরা টোটাল ওয়ার্ক। এবার এর এফিসিয়েন্সি বার করি। 45 ডিভাইডেড বাই 15 3, 45 ডিভাইডেড বাই 45 1। তো দুটোকে আমরা যোগ করে নেব, কম্বাইন্ড করে নেব। তো কম্বাইন্ড করলে কত হবে? 4। এ আর বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 4। টোটাল ওয়ার্ক কত আছে? 45। তো 45 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমরা সলভ করব। এরপরে নেক্সট কনসেপ্টে আমি চলে আসছি। এখন যে কনসেপ্টটা আমরা শিখব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডেসিমেল এলসিএম। এটা অনেকেই হচ্ছে ভয় ছেড়ে দেয় এরকম টাইপের প্রশ্ন এলে। ভীষণ কনসেপচুয়াল একটা ব্যাপার, একটু বুদ্ধি লাগালেই এটা হচ্ছে সলভ করা যায়। সেটা হচ্ছে যখন এরকম ডেজটা হচ্ছে ফ্র্যাকশানে দিয়ে দেবে তখন কি আমরা কি করব। অনেকেই কিন্তু এই প্রশ্নটা হচ্ছে ছেড়ে দেয়, এরকম টাইপের প্রশ্ন বুঝতে পারেন না, সময় বেশি লাগে। আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝাবো যে যখনই এরকম ফ্র্যাকশানে দিয়ে দেবে, ডেসিমেলে দিয়ে দেবে ডেজগুলো, তখন আমরা কিভাবে সলভ করব। কি বলেছে দেখো, এ সময় নেয় হচ্ছে 22.5 ডেজ, বি সময় নেয় হচ্ছে 11.25 ডেজ, সি সময় নেয় হচ্ছে 45 দিন। তো খুব কঠিন, খুব
টাফ হয়ে গেল আমাদের পক্ষে বার করা, কারণ হচ্ছে ডেসিমেলে দিয়েছে 22.5 ডেজ, 11.25 ডেজ আর 45 দিন। কোনো মিল নেই দেখো কারোর সাথে কারো। টেনশন নেবে না, আমি আছি তো, আমি সব বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে। একটু বুদ্ধি খাটাতে হবে, একটু বুদ্ধি খাটালেই বেরিয়ে যাবে। আর একটা তোমাদের নতুন জিনিস আমি এখানে শুধু শেখাবো। 22.5 ডেজকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে কি পারি 22 1/2। 22.5 ডেজকে কি আমরা লিখতে পারি 22 1/2? ডেফিনেটলি আমরা লিখতে পারি। কেন লিখতে পারি? এই 1/2কে যদি তুমি ভাগ করো তাহলে 22.5 ডেজ আসবে। এবারে এইটার মানে কি আমরা এইটাও লিখতে পারি যে 45/2, 45/2, 22 × 2 44, 44 + 1 45/2 আমরা লিখতে পারি। লিখে নিলাম। 11.25 ডেজ, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি 11 1/4? ডেফিনেটলি আমরা লিখতে পারি 11 1/4। এবারে 11 1/4কে যদি আমি আরেকটু ভেঙে নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 45/4। পেয়ে গেলাম 45/4। 11.25 ডেজটাকে আমরা লিখতে পারি 11 1/4। 1/4কে যদি তুমি ভাঙো তাহলে 0.25 আসছে। এইটাকে যদি আরেকটু আমি ভেঙে নিই তাহলে 45/4 আমি পেয়ে গেলাম। আর সি এর সময় কত হচ্ছে? সি এর সময় হচ্ছে 45। ওকে, 45 ডেজ। তাহলে দেখো একটা মিল পাওয়া যাচ্ছে, 45 45 45 এরকম একটা মিল পাওয়া যাচ্ছে, একটা সিমিলারিটি চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখানে দিনগুলো পেয়ে গেলাম। কী কী দিন পেলাম? 45/2 ডেজ, 45/4 ডেজ আর 45 ডেজ। এবারে আমাদের এলসিএম নিতে হবে। এইখানে একটা নতুন জিনিস আমরা শিখব। আমরা এতদিন কি করেছি, যখন এরকম ফ্র্যাকশানে থাকে আমরা ডিনোমিনেটর মানে তলার পোর্শনগুলোর এলসিএম নিয়েছি সব সময়। এইখানে কিন্তু উল্টোটা করতে হবে। এইখানে করতে হবে নিউমিনেটর মানে ওপরের যে পোর্শনগুলো আছে তার এলসিএম নেবে, কাজ হয়ে যাবে। কিভাবে হবে এবার দেখো। এলসিএম যখনই একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে যখনই দিনগুলো ডেসিমেলে দিয়ে দেবে তখন একটু ভেঙে নাও, ভেঙে ব্যাপারটাকে ইজি করে নাও। ঠিক আছে, তারপরে নিউমিনেটর মানে ওপরের পোর্শনটা, নিউমিনেটর পোর্শনের হচ্ছে এলসিএমগুলো নেবে, ডিনোমিনেটরের এলসিএম কিন্তু নেবে না, নিউমিনেটরের এলসিএম নেবে। তাহলে কি হচ্ছে, এ সময় নিচ্ছে 45/2 ডেজ, বি সময় নিচ্ছে 45/4 ডেজ, সি সময় নিচ্ছে হচ্ছে 45 ডেজ। ঠিক আছে, এদের সবার এলসিএম নাও। এদের এলসিএম কী হবে? 45ই হবে। সবাই তো 45 কমন, 45 45 আর 45। তাহলে এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 45। এবার এদের এফিসিয়েন্সি নেব। কেন নেব? কারণ আমাদের প্রশ্ন দিয়েছে হচ্ছে এ বি সি এই তিনজনের এফিসিয়েন্সি বার করো। আর এ বি সি তিনজনে একসাথে কত সময় নিচ্ছে, তাহলে আমরা এফিসিয়েন্সি নেব। এবার দেখো, এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এইটা হচ্ছে টাইম। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হচ্ছে 45 ভাগ 45/2। 2টা ওপরে চলে যাবে, 2টা ওপরে চলে যাবে, 45 × 2 / 45। 45 45 কেটে গেল, তাহলে এফিসিয়েন্সি হলো 2। আমি আরেকবার বলে দিচ্ছি, এই 45 / 45/2, 2টা ওপরে চলে যাবে, তো তাহলে এফিসিয়েন্সি দাঁড়ালো এর হচ্ছে 2। বি এর এফিসিয়েন্সি কত হবে? 4 হবে। আর সি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে 1। 4 কেন হবে? 45 / 45/4, 4টা ওপরে চলে যাবে, 45 45 কেটে যাবে, তো এফিসিয়েন্সি দাঁড়ালো 4। আর সি এর হচ্ছে 45 / 45, এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে এ প্লাস বি প্লাস সি, আমরা এদের এফিসিয়েন্সি কত পাচ্ছি? 2 + 4 + 1, টোটাল হচ্ছে 7। 7 আমরা পেয়ে গেলাম। এবারে এ বি সি তিনজনের একসাথে কত সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবে? কাজ কত আছে? কাজ হচ্ছে 45 / টোটাল এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 7। তাহলে 6 3/7 ডেজে হচ্ছে এরা একসাথে মিলে কাজ কমপ্লিট করে দেবে। 6 3/7 ডেজে
এরা তিনজনে একসাথে মিলে কাজ কমপ্লিট করে দেবে। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডেসিবেল কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিস। একটা জিনিস মনে রাখবে, যখন এলসিএম করবে সবসময় হচ্ছে নিউমারেটর ওপরের পোর্শনটা দিয়ে এলসিএম করবে, ঠিক আছে? আমি এইখানেই দিচ্ছি, এই ফিগারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। ধরো এ টেক্স 37.5 ডেজ, ওকে। বি ধরো নিল হচ্ছে 12.5 ডেজ, আর সি সময় নিল হচ্ছে 16.2/3 ডেজ। এ সময় নিল হচ্ছে 37.5 ডেজ, বি সময় নিল হচ্ছে 12.5 ডেজ, আর সি সময় নিল হচ্ছে 16.2 ডেজ। কোয়েশ্চেন সেম, এ বি সি তিনজনের এফিসিয়েন্সি বলো, বা বলতে পারে যে এর এফিসিয়েন্সি বলো, বি এর এফিসিয়েন্সি বলো, সি এর এফিসিয়েন্সি বলো, বা একসাথে সবার এফিসিয়েন্সি বলো। আর এ বি সি তিনজনে মিলে যদি একসাথে কাজ করে তাহলে কত সময়ের মধ্যে তারা কাজ করবে। এটাকে আমি একটু তাহলে ভেঙে লিখি। এটাকে ভেঙে আমি কি লিখতে পাচ্ছি? 37 1/2। এটাকে আরেকটু ভাঙি, 75/2। ওকে, পেয়ে গেলাম 75/2 ডেজ। 12.5টাকে আমি একটু ভেঙে নিই। 12.5টাকে আমরা লিখতে পারি 12 1/2। তাহলে কত হচ্ছে? 25/2 ডেজ। এটা হচ্ছে 50/3 ডেজ। 50/3 ডেজ, 16 আর 3 48 প্লাস 2 50/3 ডেজ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেলাম হচ্ছে এর দিন পেলাম হচ্ছে 75/2, বি এর পেলাম হচ্ছে 25/2, আর সি এর পেলাম হচ্ছে 50/3। এবার আমরা এলসিএম নেব। এলসিএম কোনটার নেব? এলসিএম নেব হচ্ছে নিউমারেটরগুলো, মানে 75, 25 আর 50, এদের এলসিএম আমরা নেব। তো এদের এলসিএম নিলে কত আসছে? 150। এলসিএম হচ্ছে এমন একটা নাম্বার যেটা এই তিনটে নাম্বার দিয়েই হচ্ছে ডিভাইড করা যাবে। তো 150 এদের এলসিএম। এর এফিসিয়েন্সি হবে 150 ডিভাইডেড বাই 75/2। 150 ডিভাইডেড বাই 75/2 হচ্ছে ওপরে 2 চলে যাবে, তাহলে এটা কত পাচ্ছি? এটা 2, মানে এর এফিসিয়েন্সি আমরা 4 পাচ্ছি। বি এর এফিসিয়েন্সি কত? 50 ডিভাইডেড বাই 25 কত হচ্ছে? 50 ডিভাইডেড বাই 25, তাহলে হচ্ছে 6 হচ্ছে। 6 ইন্টু 2, 2টা তো উপরে চলে যাবে, 6 ইন্টু 2 হচ্ছে 12। এবার সি এর এফিসিয়েন্সি 150 ডিভাইডেড বাই 50, 3 ইন্টু 3 9, 3টা ওপরে চলে যাবে। 150 ডিভাইডেড বাই 50/3, 3টা ওপরে চলে যাবে। তো এফিসিয়েন্সি পেলাম হচ্ছে 9। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হলো? 4 প্লাস 12 প্লাস 9, এটা হচ্ছে 13 হচ্ছে 25। এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম হচ্ছে 25। এবারে একসাথে এরা কত সময় নেবে কাজ করতে? যদি একসাথে কাজ করে, টোটাল ওয়ার্ক হচ্ছে 150 আর এদের এফিসিয়েন্সি হচ্ছে 25, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 25 পেয়ে গেলাম। তাহলে হচ্ছে আনসার হচ্ছে 6 ডেজ। এরা একসাথে 6 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে, একসাথে 6 দিনে পুরো কাজ কমপ্লিট করতে পারে। তো ফ্র্যাকশানে যদি দিয়ে দেয় দিন, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা একটু ভেঙে নেব, ভেঙে ব্যাপারটাকে একটু সোজা করে নেব, ইজি করে নেব, যাতে তিনটের মধ্যেই একটা কমন ব্যাপার চলে আসে, যাতে আমরা এলসিএম নিতে পারি। এরকম করে কিন্তু আমরা এলসিএম নিতে পারবো না। আমরা ভেঙে নিলাম, তারপরে যেটা এলসিএম আমরা নেব সেটা হচ্ছে নিউমারেটরের এলসিএম নেব, কখনো নিচের ডিনোমিনেটরের এলসিএম নেব না, এটা নিউমারেটরের এলসিএম নেব। এলসিএম নেওয়ার পরে খুব ইজিলি আমরা প্রত্যেকটার এফিসিয়েন্সি আমরা বার করতে পারবো। টোটাল একসাথে যদি তিনজন কাজ করে তাদের কত সময় নেবে সেটাও আমরা বার করতে পারবো। তো এই মেথডটা তোমরা ফলো করবে, এই কনসেপ্টটা তোমরা
আশা করি বুঝতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব কনসেপচুয়াল কনসেপ্ট এটা। ঠিক আছে, এবার আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। এ বি একসাথে 24 দিনে কাজ করতে পারে। একটা কাজ এ আর বি একসাথে 24 দিনে কমপ্লিট করে। এ একা যদি সেই কাজটা করে সেটা হচ্ছে সে 40 দিন সময় নেয়। তাহলে বি একা যদি কাজ করে তাহলে সে কতদিন সময় নেবে? এ আর বি একসাথে মিলে একটা কাজ 24 দিনে শেষ করে। এ একা সেই কাজটা হচ্ছে 40 দিনে করে, তাহলে বি একা কাজটা কত দিনে করবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা কিন্তু খুব সিম্পল। এ আর বি 24 দিন সময় নেয়, একা এ সময় নেয় হচ্ছে 40 দিন, তাহলে বি কতদিন সময় নেবে? ঠিক আছে, তো এ আর বি দুজনে একসাথে মিলে কাজ করছে, তো সে এখানে এফিসিয়েন্সি বার করতে হবে। দেখো যদি এফিসিয়েন্সি কত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গায় হচ্ছে লাগছে। এ প্লাস বি একসাথে কত সময় নিচ্ছে? 24 দিন। 24 দিন, ঠিক আছে। আর এ কত সময় নিচ্ছে? এ সময় নিচ্ছে হচ্ছে 40 দিন। এ সময় নিচ্ছে হচ্ছে 40 দিন। তাহলে এদের এফিসিয়েন্সি বার করতে হবে। এফিসিয়েন্সি কি? একটা হচ্ছে এর এফিসিয়েন্সি বার করব, আর একটা হচ্ছে যেহেতু এ আর বি একসাথে কাজ করছে তার সময় দিয়ে দিয়েছে, তাহলে এ আর বি একসাথে কাজ করলে তাদের মধ্যে যে এফিসিয়েন্সি, মানে একসাথে কাজ করার যে এফিসিয়েন্সিটা, সেটা আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 120 হচ্ছে এলসিএম হচ্ছে। এফিসিয়েন্সি কত হবে? 120 ডিভাইডেড বাই 24, তাহলে হচ্ছে 5। এ আর বি একসাথে যখন কাজ করছে তখন তাদের এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে 5 দিনে, মানে একটা কাজ 5 দিন সময় নিচ্ছে। 5 ওয়ার্ক পার ডে করছে, 5টা কাজ প্রতিদিন করছে, সেই জন্য 24 দিনে 120টা কাজ করতে পারছে এ আর বি মিলে। এ একা কত সময়, কত এফিসিয়েন্সি নিচ্ছে দেখে নিই? 3। এর এফিসিয়েন্সি হচ্ছে 3। এ আর বি দুজনে মিলে যখন কাজ করছে তাহলে ওদের কম্বাইন্ড এফিসিয়েন্সি হচ্ছে 5। ঠিক আছে, কাজ করার ক্ষমতা হচ্ছে 5। এ 3টে কাজ প্রতিদিনে করতে পারে। এ 3টে কাজ প্রতিদিনে করতে পারে, সেই জন্য 40 দিনে 120টা কাজ করতে পারছি। এ আর বি দুজনে মিলে 5টা কাজ প্রতিদিন করতে পারছে, সেই জন্য 24 দিনে 120টা কাজ করছে। এবারে দেখো তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি খুব সিম্পল, টোটাল এফিসিয়েন্সি তো 5, এ আর বি এর মিলিয়ে 5, তার মধ্যে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে বি এর এফিসিয়েন্সি কত পড়ে রইল? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এ বি কম্বাইন্ড এফিসিয়েন্সি তো 5, তার মধ্যে এর কন্ট্রিবিউশন ধরো 3, তাহলে বি এর কত হবে? বি এর হচ্ছে 5 - 3 2 বেরিয়ে গেল। তাহলে বি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। তাহলে বি এর কত সময় নেবে সেটাও আমরা ইজিলি পেয়ে যাব। কাজ কত আছে? কাজ হচ্ছে 120 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 60 ডেজ। এইভাবেই হচ্ছে আমরা বের করব, খুব সিম্পল। এ বি সময় নেয় হচ্ছে 24 দিন, সময় নিল, খুব ভালো। এ সময় নিল হচ্ছে 40 দিন, খুব ভালো। তাহলে বি কত সময় নেবে? তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি আমি বার করে নেব, বার করার প্রসেস আমি জানি। এর এফিসিয়েন্সি আমি বার করে নিলাম। এবারে এই যে দুজনের এফিসিয়েন্সি 5 হলো, তার মধ্যে এর হচ্ছে 3, তাহলে বি এর কত হবে? বি এর হচ্ছে 2 হবে। বি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম, তাহলে তো কত সময় নেবে বার করা তো কোনো ব্যাপারই না, জল ভাত। 120টা হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই 2 এফিসিয়েন্সি, তাহলে হচ্ছে 60 ডেজ সময় নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে, খুব সিম্পল। আরেকটা দিচ্ছি, এরকম আরেকটা দিচ্ছি আমি। বলছে এ প্লাস বি প্লাস সি, মানে এ বি সি তিনজনে 20 দিন সময় নেয় একটা কাজ করতে। এ আর বি সেই কাজ দুজনে মিলে যখন করে তখন সে সময় নেয় হচ্ছে 30 দিন। এ বি সি তিনজনে একসাথে যখন কাজ করে সেটা সময় লাগে হচ্ছে 20 দিন। এ আর বি
দুজনে মিলে যখন সেই কাজটা করে তাহলে সময় লাগে হচ্ছে 30 দিন। তাহলে শুধুমাত্র অ্যালোন সি কতদিন সময় নেবে? সি একা যদি কাজটা করে তাহলে সি একা কতদিন সময় নেবে সেই কাজটা করতে? খুব সিম্পল, এ প্লাস বি প্লাস সি কত সময় নিচ্ছে? 20 দিন। এ প্লাস বি কত সময় নিচ্ছে? 30 দিন। ওকে, তাহলে এদের মধ্যে যদি আমি এলসিএম নিই তাহলে হচ্ছে 60, এদের এলসিএম হচ্ছে 60 হবে। তাহলে এ বি সি তিনজনে মিলে কাজ করার এফিসিয়েন্সিটা কত হচ্ছে? এফিসিয়েন্সি হচ্ছে 60/20, 3, আর এটা হচ্ছে 2। এ আর বি এর 60/30 হচ্ছে 2। এবারে দেখো এ বি সি তিনজনে মিলে হচ্ছে 3, তার মধ্যে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে তার মধ্যে হচ্ছে 2, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? সি এর এফিসিয়েন্সি হবে 1, 2 + 1 মিলিয়ে 3 হচ্ছে। খুব সিম্পল, সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, তাহলে সি এর সময় বার করা কোনো আমাদের ব্যাপার না। 60/1 = 60 ডেজ। বাস বেরিয়ে গেল। এইটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যে কোনো প্রশ্ন দিক এইটা রিলেটেড সবকটা তোমরা করতে পারবে। ঠিক আছে, এবারে পরের প্রশ্নে যাচ্ছি। এখন আমরা নতুন একটা কনসেপ্ট শিখব। বলেছে দেখো, এ অ্যান্ড বি কমপ্লিটস ওয়ার্ক ইন এক্স ডেজ। এ আর বি এক্স ডেজে কাজ কমপ্লিট করে। এ অ্যালোন টেক্স এক্স প্লাস এ ডে, বি অ্যালোন টেক্স এক্স প্লাস বি ডেজ। তাহলে এ আর বি একসাথে কত সময় নেবে? ভালো করে কোয়েশ্চেনটা বোঝো। এখানে বলছে এ আর বি একটা কোনো কাজ এক্স ডেজে কমপ্লিট করে, এক্স ডে, এরকমভাবেই প্রশ্নটা দেবে। এক্স ডেতে কমপ্লিট করে, কত দিন সেটা কিন্তু এখানে লিখে দেবে না। ঠিক আছে, এক্স ডেতে কমপ্লিট করে। এ একা এক্স প্লাস যে কোনো একটা, ধরো 10 দিন বললো, কি 20 দিন বললো, কি 15 দিন বেশি সময় নেয়, মানে এক্স এই যে দিনটা, এই দিনের থেকে এক্স যে দিনটা হবে, এই দিনের থেকে এ একটা ধরো 10 দিন বা 20 দিন বা 15 দিন বা 22 দিন বেশি সময় নেয়। বিও সেম, এই এক্স ডেজের থেকে বি ডেজ সময় নেয় অন্য আরেকটা দিন। ধরো এ যদি সময় নেয় ধরো 10 দিন, বি সময় নিল 5 দিন এক্সট্রা, 5 দিন বেশি। তাহলে এ আর বি একসাথে কত দিন সময় নেবে কাজটা কমপ্লিট করতে? বেসিক্যালি এই যে এক্স ডেজ বলে দিয়েছে না, এই এক্সের ভ্যালুটাই হচ্ছে এখানে জানতে চেয়েছে। এক্সের ভ্যালুটা কি হবে? প্রশ্ন এইভাবেই দেবে, এ আর বি একটা কাজ এক্স ডেজে কমপ্লিট করে। এ যদি একা সেই কাজটা করে তাহলে সেই এক্স প্লাস একটা নির্দিষ্ট দিন দিয়ে দেবে, তা সেই দিন এক্সট্রা সময় নেয়। বি যদি একা সেই কাজটা করে, এই এ আর বি যা সময় নিচ্ছে তার থেকে একটা সার্টেন দিন, একটা নির্দিষ্ট একটা দিন বেশি সময় নেয়। তাহলে এ আর বি একসাথে সেই কাজটা কত দিনে করবে, মানে এক্সের যে ভ্যালু সেইটা কি, সেটাই হচ্ছে জানতে চেয়েছে। একটা দুর্দান্ত একটা কনসেপ্ট আমি তোমাদেরকে এখন শেখাবো। এরকম টাইপের প্রশ্ন দিলে জাস্ট 1 সেকেন্ডে আনসার বেরিয়ে যাবে। সেটা হচ্ছে এক্সের ভ্যালু বার করতে হবে। এক্সের ভ্যালু হচ্ছে √ab, বাস এইটা মনে রাখো, আনসার বেরিয়ে গেছে। √ab, এবার √ab কি, এইখানে এর যা ভ্যালু থাকবে সেটা বসিয়ে দেবে, ইন্টু বি এর যা ভ্যালু আছে সেটা বসিয়ে দেবে, আনসার বেরিয়ে গেল। ইয়েস, আনসার বেরিয়ে গেল। এবারে আমি প্রবলেমটা দিচ্ছি, কোয়েশ্চেনটা কীরকম করে আসবে সেটা আমি দিচ্ছি। তারপরে এই যে এক্সের ভ্যালু √ab কেন হচ্ছে তার প্রুফটাও হচ্ছে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, দারুণ কনসেপ্ট এটা, দুর্দান্ত কনসেপ্ট এটা। এইখানে ধরো দিলাম 18 ডেজ, এইখানে দিলাম আমি 8 ডেজ। তার মানে এ আর বি একটা কাজ কমপ্লিট করতে এক্স ডে সময় নেয়। ঠিক আছে, এ একা যদি সেই কাজটা করে, সেই কাজটা হচ্ছে এই কাজের থেকে 18 দিন বেশি সময় নেবে। আবার বলছি, এ আর বি দুজনে মিলে একটা কাজ এক্স ডেতে কমপ্লিট করে, এক্স ডেতে।
এ একা যদি সেই কাজটা করে তাহলে এই এক্স ডের থেকে 18 দিন বেশি সময় নেবে। বি একা যদি সেই কাজটা করে এক্স ডেজের থেকে 8 দিন বেশি সময় নেবে। ঠিক আছে, তাহলে এ আর বি দুজনে মিলে কত সময় নেবে? কি বলেছি, এক্স ইকুয়াল টু রুট এ বি করে দাও, আনসার বেরিয়ে যাবে। এক্স ইকুয়াল টু রুট এ কী হবে, এ হচ্ছে 18 ইন্টু বি কত হচ্ছে 8 করে দাও, আনসার বেরিয়ে গেল। কত হচ্ছে 144। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 12 ডেজ। ব্যাস আনসার বেরিয়ে গেল। এইটাই হচ্ছে ছিল, এটাই হচ্ছে ম্যাজিক। 18 দিন আর 8 দিন গুণ করে দাও 144 রুট, তাহলে হচ্ছে 12 দিন। বাস আনসার বেরিয়ে গেল। এবারে আমি এর প্রুফটা কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এক্সের ভ্যালু রুট এ বি যেটা আমি বললাম, এটাকেই আমি প্রমাণ করে দেখাচ্ছি এই কোয়েশ্চেনটা দিয়েই, যে রুট এ বি হচ্ছে, দেখো খুব সিম্পল ব্যাপার। এ কত সময় নিচ্ছে, এ নিচে হচ্ছে এক্স প্লাস 18 ডেজ। ঠিক আছে, বি নিচ্ছে হচ্ছে এক্স প্লাস 8, হয়ে গেল। এ নিচ্ছে এক্স প্লাস 18 ডেজ আর বি নিচ্ছে হচ্ছে এক্স প্লাস 8 ডেজ। এবার এই দুটোর আমি এলসিএম নেব। এলসিএম কি হবে, এক্স প্লাস 18 ইন্টু এক্স প্লাস 8, এই দুটোর এলসিএম হবে। এবারে তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি হবে এইটা ডিভাইডেড বাই এক্স প্লাস 18, তাহলে কত পাচ্ছি আমরা, এক্স প্লাস 8। বি এর এফিসিয়েন্সি নিয়ে নেব এইটা ডিভাইডেড বাই এক্স প্লাস 8, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 18, হয়ে গেল। এবারে হচ্ছে এ আর বি একসাথে কাজ করলে, এ আর বি একসাথে কাজ করলে এদের এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এক্স প্লাস 8 প্লাস এক্স প্লাস 18, 2x প্লাস 26। এই অবধি আশা করি ক্লিয়ার হয়ে গেল। আমি এর এফিসিয়েন্সি বার করে নিলাম, বি এর এফিসিয়েন্সি বার করে নিলাম। এ আর বি একসাথে কত এফিসিয়েন্সি হচ্ছে, সেটা হচ্ছে 2x প্লাস 26। এবার আমি এ প্লাস বি এর একসাথে কত সময় নিচ্ছে সেটা বার করব। তার মানেই হচ্ছে এক্স এর ভ্যালু, এ প্লাস বি, এ আর বি একসাথে কত সময় নিচ্ছে, কত সময়ের ভেতর সে কাজটা করছে, এটার মানেই হচ্ছে আমি এখানে এক্স এর ভ্যালু বার করছি। খুব সিম্পল, আমাদের কাছে ওয়ার্ক দিয়ে দিয়েছে, এইটাই হচ্ছে ওয়ার্ক, এক্স প্লাস 18 এক্স প্লাস 8 ডিভাইডেড বাই 2x প্লাস 26। ঠিক আছে, 2x প্লাস 26। আমি এটা এখানে করছি। এ প্লাস বি, এ আর বি একসাথে কাজ করছে, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এক্স। তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 18 ইন্টু এক্স প্লাস 8 ডিভাইডেড বাই 2x প্লাস 26। ঠিক আছে, 2x স্কোয়ার প্লাস 26x ইকুয়াল টু, এটাকে আমি ওপরে নিয়ে যদি যাই, 2x প্লাস 26টাকে ওপরে নিয়ে গেলে 2x স্কোয়ার হবে প্লাস 26x হবে, আর এইটাকে আমি পুরো ভেঙে নিই, এক্স স্কোয়ার প্লাস 26x প্লাস 144। ঠিক আছে, 26x কেটে গেল, তাহলে কি পড়ে রইল 2x স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে আমি এ পাশে নিয়ে এলে হবে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। তাহলে এক্স ইকুয়াল টু রুট 144, সেটা হচ্ছে 12। বাস আনসার বেরিয়ে গেছে, আনসার আমাদের বেরিয়ে গেছে। তো প্রমাণ আমরা পেয়ে গেলাম যেটা এক্সের ভ্যালু রুট এ বি, তার প্রুফটা আমি এখানে দিয়ে দিলাম। কিভাবে করতে হবে পরীক্ষা এত ডিটেলসে করার দরকার নেই, সিম্পল হচ্ছে রুট এ বি করে নাও, এর ভ্যালু একটা দিয়ে দেবে ইন্টু বি এর ভ্যালু একটা দিয়ে দেবে। ঠিক আছে, বাস আনসার বেরিয়ে যাবে। ভেরি ভেরি ইজি, খুব কনসেপচুয়াল জিনিস এটা। এরপর আমি আজকের ক্লাসের লাস্ট পয়েন্টটায় চলে যাচ্ছি। লাস্ট পয়েন্টটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আমরা শিখব। সেটা শেখার পর আজকের ক্লাসটা আমি এখানেই স্টপ রাখবো। আর ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা
আজকে যা যা শেখালাম তার কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্লিজ প্র্যাকটিস করো। আর যদি কোথাও অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে না করে থাকলে সাবস্ক্রাইব করো, প্রচুর এডুকেশন গ্রুপে তোমরা শেয়ার করো। তো আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট আমরা দেখে নিই। আজকের ক্লাসের লাস্ট কনসেপ্ট আমরা কি দেখে নিই। দিয়েছে এ একটা কাজ 30 দিনে করতে পারে, বি একটা কাজ 40 দিনে। ঠিক আছে, এ বি দুজনে মিলে 6 দিনে কাজ করলো, এ বি দুজনে মিলে 6 দিন কাজ করলো, তারপরে এ কাজ ছেড়ে চলে গেল। তাহলে বলো বি কত সময় নিল কাজটা কমপ্লিট করতে, রিমেনিং যে দিনটা পড়ে রইল, হ্যাঁ, বি কতদিন সময় নিল, রিমেনিং যে কাজটা পড়ে রইল সেটা করতে বি কতদিন সময় নিল, আর টোটাল টাইম কত সেটা আমাদের বলতে হবে। এ একটা কাজ করতে সময় নেয় হচ্ছে 30 দিন, বি সেটা করতে সময় নেয় হচ্ছে 40 দিন। এ আর বি, এ একা 30 দিন সময় নেয়, বি একা কিন্তু 40 দিন সময় নেয় কাজটা করতে। এ আর বি দুজনে যখন একসাথে কাজ করা শুরু করলো তারা 6 দিন কাজ করলো একসাথে, তারপরে এ চলে গেল। তাহলে বলতে হবে যে বাকি যে কাজটা পড়ে রইলো সেটা বি কত দিনে করলো আর টোটাল সময় কত লাগলো। এটাকে বলা হয় হচ্ছে লেফট হ্যান্ড জয়েন। একসাথে কাজ করলো দুজন মিলে বা তিনজন মিলেও দিতে পারে কাজ করলো, তারপরে একটা সার্টেন টাইমের পরে, একটা সার্টেন দিনের পরে একজন ছেড়ে চলে গেল। তাহলে বাকি যে কাজটা পড়ে সে কত দিনে করলো। এইখানে দেখো খুব সিম্পলভাবে আমি তোমাকে বোঝাচ্ছি তোমাদেরকে। এখানে ছেড়ে কে চলে গেছে, ছেড়ে চলে গেছে এ। তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদের এফিসিয়েন্সিটা আমাদের বার করে নিতে হবে। এ সময় নেয় হচ্ছে 30 দিন, বি সময় নেয় হচ্ছে 40 দিন। ঠিক আছে, খুব ভালো। এদের এলসিএম কত হবে, এদের এলসিএম হচ্ছে 20। তাহলে এর এফিসিয়েন্সি কত পেলাম আমরা, এর এফিসিয়েন্সি পেলাম হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি পেলাম হচ্ছে 3। এটা নিয়ে আর সন্দেহ প্রকাশ করার কিছু নেই, আমরা এতক্ষণে জেনে গেছি কিভাবে বার করতে হবে। এবারে দেখো ছেড়ে কে চলে গেছে, দেখো ছেড়ে চলে গেছে হচ্ছে এ চলে গেছে। এ আর বি একসাথে কাজ করা শুরু করলো, 6 দিন পরে এ চলে গেল। আমরা একে ধরবই না, আমরা একে বাদই দিয়ে দেবো। আমরা এমন কোনো লোক চাই না যে একটা কাজ করতে করতে মাঝপথে চলে যাবে। তো এ 6 দিনে মিলে যা কাজ করলো, এ আর বি একসাথে 6 দিনে মিলে যা কাজ করলো, এর কাজটাকে আমরা পুরোপুরি বাদই দিলাম। একে বললাম না তোকে আমি টিমে রাখবই না, তুই কাজ করলে একসাথে কাজ কর, আর না হলে যদি তোর ছেড়ে যাওয়ার যদি ইন্টেনশন থাকে তুই চলে যা, তোকে আমরা কাজে রাখবই না। তো এ 6 দিনে, এ আর বি 6 দিনে যে কাজটা করেছে সেই কাজটা আমরা বাদ দিয়ে দেবো, সেই কাজটা আমরা বাদ দিয়ে দেবো। এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 4। এ কত দিন কাজ করেছে একসাথে, এ 6 দিন কাজ করেছে। তাহলে 4 × 6 = 24, 24টা কাজ হচ্ছে। ঠিক আছে, আমরা এই টোটাল 120 থেকে 24টা কাজ বাদ দিয়ে দেবো। আমার মনে হচ্ছে তোমাদের বুঝতে একটু হয়তো অসুবিধা হচ্ছে, আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিই। ছেড়ে কে চলে গেছে, ছেড়ে চলে গেছে এ। তো আমরা কি এমন কাউকে কাজে রাখবো যে মাঝপথে ছেড়ে চলে যায়? আমরা তো তাকে কাজে রাখবো না। প্র্যাকটিক্যালি ভেবে দেখো, তোমার একটা অফিস আছে, তুমি একটা কোম্পানি চালাও, ঠিক আছে, তুমি কি এমন কর্মচারীকে রাখবে যে মাঝে মধ্যেই ভেঙে যায়, তাড়াতাড়ি পালিয়ে যায়? সেরকম রাখবে না তো। তো এ একসাথে 6 দিন কাজ করেছে বলছে, তো আমি বললাম যে একে না আমি তোমাকে আর রাখবো না, তুমি চলে যাও, তোমার কাজ আমি আর নেব না। তাহলে এ 6 দিনে কতগুলো কাজ করেছে? এ 6 দিনে কাজ করেছে 4 এফিসিয়েন্সি নিয়ে 24টা কাজ করেছে। 6 দিন টাইম ইন্টু এফিসিয়েন্সি 24টা কাজ, তো টোটাল কাজ হচ্ছে 120টা। তো 120 থেকে আমি 24টা এর কাজ আমরা বাদ দিয়ে দিলাম, একদম স্ট্রেট বাদ দিয়ে দেবো। তাহলে কত পড়ে রয়েছে? 120 থেকে যদি আমরা 24টা কাজ বাদ দিই তাহলে পড়ে রইল হচ্ছে 96টা কাজ। এবার এই 96টা কাজ কে করছে? 96টা কাজ হচ্ছে একা বি করবে। রিমেইনিং ওয়ার্ক আমরা 120টা টোটাল কাজ পেয়েছি, তার মধ্যে এ যেহেতু পালিয়ে গেছে সেই জন্য এর কাজটাকে আমরা পুরো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, পুরো বাদ দিয়ে দেবো এর কাজটাকে। কি করে বাদ দেবো? এর এফিসিয়েন্সি পেলাম আমরা 4, আর কদিন কাজ করেছে? 6 দিন কাজ করেছে। 4 × 6 = 24, 120 থেকে আমি 24 বাদ দিয়ে দিলাম, হয়ে গেল 96। ঠিক আছে, 96টা কী হলো? 96টা হলো হচ্ছে ওয়ার্ক, 96টা হচ্ছে ওয়ার্ক। রিমেইনিং ওয়ার্কও আমরা বলতে পারি। রিমেইনিং ওয়ার্ক
ইটস বেটার টু সে রিমেইনিং ওয়ার্ক। রিমেইনিং ওয়ার্ক, অবশিষ্ট কাজ। অবশিষ্ট কাজ কত রইল? হলো অবশিষ্ট কাজ হলো হচ্ছে 96টা। এবারে তাহলে বলেছে আমাদের টোটাল টাইম, টোটাল টাইম, টোটাল টাইম, টোটাল টাইম বলতে কার টাইম? বি এর টাইম। কারণ এই অবশিষ্ট কাজটা কে করছে? অবশিষ্ট কাজটা করছে হচ্ছে বি। 96 ওয়ার্ক ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 32 ডেজ। রিমেনিং টোটাল ওয়ার্ক, রিমেনিং টোটাল টাইম হচ্ছে 32 ডেজ। 96টা কাজ হচ্ছে বেঁচে রইল, যেটা হচ্ছে বি একা করছে। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে টোটাল কত সময় লাগছে? টোটাল টাইমটা কত লাগছে? টোটাল টাইমটা লাগছে হচ্ছে 32 দিন। ঠিক আছে, এবারে এই 32 দিনের ভেতরে 6 দিন অলরেডি এ আর বি একসাথে কাজ করেছে। 32 দিনের ভেতরে 6 দিন এ আর বি একসাথে কাজ করেছে। ঠিক আছে, তাহলে বি এর টাইম, বি কতদিন আর সময় নেবে সেটা আমরা করব। 32 থেকে 6 দিনকে মাইনাস করে দেবো 26 ডেজ। বাস আনসার বেরিয়ে যাবে। টোটাল টাইম বেরিয়ে গেল, এটা হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইম থেকে এ যতটা কাজ করেছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমরা রিমেনিং বি কতদিন সময় নেবে কাজটা কমপ্লিট করতে সেটা আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে 26 দিন। তো আজকে অনেকগুলো কনসেপ্ট আমি তোমাদেরকে শেখালাম, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে প্লিজ তোমরা বন্ধুদের সাথে এডুকেশনাল গ্রুপে প্লিজ এটা শেয়ার করো। আর আমি শুধুমাত্র কোয়েশ্চেন এই জন্যই করাইনি, কোয়েশ্চেনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া তোমাদের দরকার। একদম প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এখানে ক্লিয়ার করেছি। যেটা ক্লিয়ার যদি না হয় তাহলে কোয়েশ্চেন সলভ করতে অসুবিধা হতে পারে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, আজকে ক্লাসটা এই অবধি। আর এই চ্যাপ্টারটার হয়তো একটা কি দুটো ক্লাস আমি করাবো, তাহলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, টাটা, ভালো থেকো।